আচ্ছা, আমি ওই যে লাইভ সার্ভারের বিষয়ে আপনাদের বলছি, একটু মনোযোগ দেন। আপনাদের মনে হয় প্রথম দিনে আমি বলছিলাম। আচ্ছা, সবাই কি আসছে? সবাই তো আসে নাই। আমরা এই যে যখন কাজ করি, দু ধরনের সার্ভার থাকে। একটা হচ্ছে লোকাল সার্ভার। তো আমি আপনাদের বলছিলাম যে লোকাল সার্ভারে যখন কোনো সাইট বানাবেন, সেই সাইটগুলো আপনি ইন্টারনেটে দেখতে পাবেন না, শুধুমাত্র আপনার কম্পিউটারেই কাজ করবে। ইন্টারনেটে গিয়ে যেভাবে সার্চ করবেন, যেমন আমি এভাবে সার্চ করলাম, আপনারা এই লিঙ্ক দিয়ে সার্চ করেন, দেখেন এই সাইটটা আপনারা ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। তো এই কাজটা করলে যেটা হবে আপনাদের, যেমন এই যে আপনাদের আমি লিঙ্ক দিলাম, এই লিঙ্কে ক্লিক করলে আপনার এই সাইটটা ভিউ করতে পারবেন। বাট আপনাদের লোকাল সার্ভারের যে লিঙ্কগুলো, এই লিঙ্কটা যদি আমাকে শেয়ার করেন, আমিও দেখতে পাবো না বা কেউই দেখতে পাবে না, কারণ ইন্টারনেটের সাথে ওইটা অ্যাক্টিভেট করা নাই, ইন্টারনেট অ্যাক্টিভ থাকে না। তো মূলত ইন্টারনেটের সাথে বা ইন্টারনেটে যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের লাইভ সার্ভার লাগে। লাইভ সার্ভার হচ্ছে মূলত যেখানে আপনার ডোমেইন প্লাস হোস্টিং, এই দুটো জিনিস থাকে। হোস্টিংটা মূলত আপনার স্টোরেজ, আর ডোমেইনটা হচ্ছে সাইটের অ্যাড্রেস। ডোমেইনটা হচ্ছে সাইটের অ্যাড্রেস, যেমন এইটা একটা অ্যাড্রেস। আর হোস্টিংটা হচ্ছে নর্মালি আপনার সাইটের স্টোরেজ, যেখানে আমরা ডাটাগুলো রাখছি। যেমন আমরা এই মুহূর্তে রাখতেছি কোথায়, আমাদের htdocs ফোল্ডারের মধ্যে, এখানে আমাদের কম্পিউটারে। বাট তখন আমাদের কম্পিউটারে বা ইন্টারনেটের স্টোরেজে রাখতে হবে। তো ইন্টারনেটের স্টোরেজকেই বলা হয় আপনার হোস্টিং করার কি, বা সি প্যানেল যেগুলোকে বলা হয়। তো ডোমেইন হোস্টিং যখন আপনি নিবেন, তখন আপনি লাইভ সার্ভারে কাজ করতে পারবেন। এটার সুবিধা একটাই হবে আপনাদের, এই মুহূর্তে আমি আপনাদের যে জন্য দিব, নর্মালি যখন কাজ করবেন আপনাদের অনেক সময় অনেক জায়গায় প্রবলেম হবে। আর প্রবলেম হলে হয়তো বা আপনারা দেখা যাচ্ছে আমাকে প্রবলেমগুলো ভালোভাবে দেখাতে পারতেছেন না। বাট লাইভ সার্ভার হলে যেটা হবে, আমাকে জাস্ট লিঙ্ক দিলে আমি সেই জিনিসটা আপনাদের দেখে দিতে পারবো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে লাইভ সার্ভার প্র্যাকটিস দরকার আছে, কারণ যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, লোকাল সার্ভারে কাজ করবেন না, ঠিক আছে? প্র্যাকটিস পারপাস করবেন। তো এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আপনাদের দেব। যে ক্ষেত্রে আমি বলছি আপনাদের মোটামুটি ডোমেইন হোস্টিং কিনতে দেখা যাচ্ছে এখানে একটা ডোমেইন কিনতে 1000 টাকা লাগে, হোস্টিং কিন্তু মোটামুটি 1000 টাকার মতো লাগে, 2000 টাকার মতো লাগে। তো এক্ষেত্রে আপনারা হয়তো বা একজন যদি কিনতে চান, ঠিক আছে, জন প্রতি যদি কিনতে চান 1500 থেকে 2000 টাকা করে খরচ হবে। তো আমি আপাতত সাজেস্ট করতেছি আপনাদের, যেহেতু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার জন্য এত টাকা দিয়ে এখনই কেনার দরকার নাই। আপনাদের সর্বোচ্চ এখানে শেয়ারে যদি আপনারা কিনেন, সবাই আপনারা যারা আছেন এখানে, আপনার 160 টাকা করে লাগে আর কি। আমার অন্যান্য যে গ্রুপগুলোতে দিছি, সবগুলো গ্রুপে আমার দেয়া আছে, তারা কাজ করে 160 টাকা করে নিয়ে দেখা যাচ্ছে তারা এই লাইভ সার্ভার প্র্যাকটিস করতে পারে। তো আপনারা আপাতত এটা দিয়েই করবেন, হ্যাঁ, আলাদাভাবে হবে। তো আপনাদের কাজগুলো প্র্যাকটিস করার জন্য লাইভে আমি আপনাদের এটা দিব, আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা করবেন। তো যাদের লাগবে, যারা আপনারা নিবেন, আমি আপনাদের গ্রুপে একটু পরে পোস্ট করে দিচ্ছি, একটু পরে আমি পোস্ট করে দিচ্ছি। ওখানে আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দিবনি, রেজিস্ট্রেশন করবেন ফর্মটা। অবশ্যই এখানে ইমেলটা ভালোভাবে দিবেন, ঠিকঠাক ইমেল দিবেন, দিয়ে ওখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর বিস্তারিত যা যা লাগে আমি বলে দিব কিভাবে কি করবেন। সো এটাই হচ্ছে নোটিশ। সো প্র্যাকটিস করার জন্য ইন্টারনেটে আর কি, যেটা সরাসরি আপনি ব্রাউজারে এসে কাজ করবেন ইন্টারনেটে, আপনার কম্পিউটারে যদি জ্যাম্প লাগবে না, তখন আর লাইভ সার্ভারে কাজ করলে আর জ্যাম্প লাগবে না, যে কোনো পিসি থেকে ঢুকেই কাজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর সময় নষ্ট করতে যাচ্ছি না, যেহেতু আপনাদের মোটামুটি সামনে ভালো একটা ছুটি আছে, মোটামুটি গ্যাপ আছে। চেষ্টা করেন যতটুকু বিষয় আমি আপনাদের দেখেছি খুব সুন্দরভাবে একটু করার জন্য। আমি বলে দিচ্ছি, আব্দুর রহিম ভাই, আসাদুজ্জামান রহিম ভাই, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালোভাবে দেখে শুনে ঈদ করেন। হ্যাঁ, ঈদ মোবারক স্যার। একটা প্রবলেম ছিল। হ্যাঁ, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমি ইউটিউবে বিভিন্ন রকম কোর্স এনরোল করছিলাম, তো করা হয়নি, মাঝে মাঝে প্রায় 2-1টা হয়তো বা করছি। তো ওখান থেকে আমার এনরোল করা ফলে বারবার করে মেইল আসতে থাকে। তো এই মেইলগুলো আসাতে আমি কি বন্ধ করতে পারি এটা? মেল? আপনি মনে হয় বিভিন্ন জায়গায় সাবস্ক্রিপশন করছেন,
সাবস্ক্রাইব করছেন হয়তো। জি স্যার, এটা আমারও প্রবলেম, একটু বলে দিলে ভালো হতো। আমার মেল বক্স খালি ভরে যাচ্ছে। আমি আমারও। আচ্ছা দেখবো না এটা কি ধরনের প্রবলেম, এটা আমি দেখতে হবে আর কি। আমি এক্স্যাক্টলি এরকম মানে সিচুয়েশনে স্যার যে পড়ি নাই কোনো তো। একটা ওয়েবসাইটে গেলে, আমি বলি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনার মেল বুঝছি, দিয়ে ইয়ে করতে বলে, বুঝতে তখন পারছি, ওই বুঝতে পারছি। খালি মেসেজ আসে, মানে অ্যাড আসে, মেল আসে। বুঝতে পারছি রাকিব এটা। ভাই আমার একটু বলিয়েন। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, কুকিজের প্রবলেম এটা। হ্যাঁ, জি মূলত স্যার একটু। অ্যাকসেপ্ট করতে বলে আর কি বিভিন্ন ইয়াই তো, ডাটা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে বলে দেবো না, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে দিতে পারতেছি না, পরে বলবো। আচ্ছা, এটা ইউটিউবে ভিডিও দেখলে হয়ে যাবে। তো আচ্ছা স্যার, হ্যাঁ, গিটহাব দিয়ে কি এরকম কাজ করা যায় না? লাইভ সার্ভার নাই কিনা গিটহাব? হ্যাঁ লাইভ হ্যালো, সার্ভার, হ্যাঁ লাইভ সার্ভার। গিটহাব দিয়ে কি এরকম কাজ করা যায় না? লাইভ সার্ভার কিনতে হবে? না কিনা যে লাগবে তা তো না, আমি বলছি যাদের লাগবে আপনারা যারা ইন্টারনেটে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মূলত এটা ভালো হবে আপনাদের, কারণ যখন আপনার কাজ করবেন ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজ যখন করবেন আপনার লোকাল সার্ভারে করবেন না, লাইভ সার্ভারেই করবেন। সো লাইভ সার্ভার করলে একটা অভিজ্ঞতা আগে থেকেই হলো, কারণ অনেকেই দেখা যাচ্ছে লাইভ সার্ভারে আপনার কাজ করতে গেলে প্রবলেম হয়। তো দেখা যাচ্ছে হুটহাট করে কাজ না করে দেখা যাচ্ছে আগে থেকে কাজগুলো প্র্যাকটিস করলেন, চর্চা করলেন, তাহলে একটা বিষয়ের সাথে অভ্যস্ত থাকে গেলেন না। এই জন্য লাইভ সার্ভার দিচ্ছি। হ্যালো, হ্যাঁ 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 শুনছি। নেটওয়ার্কের বলেন। নেটওয়ার্কের প্রবলেম কি আমার নাকি আপনাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? স্যার আমাদের ওয়ার্ডপ্রেস এর এই সাইটটাকে গিটহাব দিয়ে লাইভ করা যাবে না? হুম। ভাইয়া, আমরা যদি গিটহাব থেকে লিঙ্কটা করে আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, সেটা যদি গিটহাব থেকে লিঙ্ক করাই নিয়ে আপনাকে দেখাই, তাহলে সমস্যা আছে? না আমি মূলত আপনাদের বুঝাইতে পারি নাই হয়তো বা বিষয়টা। আমি আপনাদের বলছি যেটা, যে লাইভ সার্ভারটা মূলত আপনার গিটহাবে একটা ঠিক আছে, অভিজ্ঞতার ব্যাপার। একটা অভিজ্ঞতার বিষয়। আমি আপনাদের এই বিষয়টা বলতে চাইছি। প্র্যাকটিস তো লোকাল সার্ভারেই করতে পারবেন, গিটহাবও লাগবে না। এই বিষয়টা হচ্ছে অভিজ্ঞতার জন্য আর কি। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের যেভাবে, কাজ করতে লাগলে তো তখন হ্যাঁ লাগবে। ক্লায়েন্টের কাজ করার সময় তো আপনাদের লাইভ সার্ভার লাগবে, লাইভ সার্ভারেই কাজ করবেন। তো এই জন্য দেখা যাচ্ছে আপনাদের ইয়ে করবে। আর আপনাদের এই জন্য যেহেতু অনেকের হয়তো বা এখানে আছেন 1500 বা 2000 টাকা দিয়ে লাইভ সার্ভার কিনতে পারবেন না, যার কারণে এখানে আমি আপনাদের শেয়ারে দিচ্ছি যাতে প্র্যাকটিস করতে পারেন সবাই। 160 টাকা করে লাগে আর কি, ওখানে প্র্যাকটিস করে দেখা যাচ্ছে আপনারা কাজ করতে পারবেন সবাই মিলে। সবাইকে আমি কিনে দেবো এটা যখন আপনার ইয়ে হয়ে যাবে, যে কোনো কাজই করতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের আহ, যেটা বলছিলাম মনে নেই। ঈদের পরে হয়তো বা রবিবারের যে ক্লাস আছে, হ্যাঁ এটা ডিপেন্ড করবে পুরোপুরি আমার উপরে আর কি, যে আমি যদি ঢাকাতে পৌঁছাতে পারি ফার্স্টলি আমি হয়তো বা নিতে পারবো, এছাড়া যদি না নিতে পারি আমি আপনাদের গ্রুপে নোটিশ করে দিব। বাট মঙ্গলবারের যে ক্লাস এটা বন্ধ থাকছে। আর আপনি বাসায় যাবেন নাকি? হ্যাঁ, সো ডিপেন্ড করতেছে আমার উপর আর আর ঈদের কি। দিন দাওয়াত থাকলে আমাদের বাসায় আসেন, আচ্ছা ঠিক আছে, কাছেই তো, ওকে চেষ্টা করব। তানোর কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, বাসায় গেলে সময় হয় না আর কি, তাড়াতাড়ি চলে আসতে হয় বলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করেন বাসায় সবাই, ঠিক আছে? সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। যেগুলো, ঈদ মোবারক স্যার, একটা কথা বলি, হ্যাঁ, যেগুলো প্র্যাকটিস করবো ওগুলো কি আগের গুলো ডিলিট করে দেবো না রেখে দেবো? না না, আগের গুলো রেখেই কাজ করবেন, আগের গুলো ডিলিট করার দরকার নেই।